সমস্ত নবনির্বাচিত ৭৪ সালে নবনির্বাচিত এমপি এমএলএ যারা ২৫শে মার্চের পর রাত্রে সমস্ত দেশ ত্যাগ করে ভারতে অবস্থান করছিলেন, বাংলাদেশের তদানীন্তন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর সামনে কেউ বুক পেতে দেওয়ার সাহস পায় নাই। ২৭ মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ভাষণ আব্দুল্লাহ বাবলুর নেতৃত্বে একটি বিশাল মিছিল দরবেশপুর থেকে আসছে। আপনারা সব পার্টি দলের বাবলু বিশ্বাসের সেই মিছিলকে আপনার স্বাগত জানিয়ে কলকাতার মধ্যে অভিনন্দন জানান। সেই দিন বেতার ভাষণে কালুরঘাট থেকে একটি কণ্ঠে আমাদের স্পন্দন জাগিয়েছিল, I am Major Jia, former declared independent of Bangladesh. সেই ভাষণে সমগ্র তদানীন্তন ৭.৫ কোটি মানুষের স্পন্দন, সেনাবাহিনী, বাঙালি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার সমস্ত ঐক্যবদ্ধ করে একটি সশস্ত্র সংগ্রামের মধ্যে দেশকে এগিয়ে নিয়েছিলেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর অনেক আমাদের ৩০ লক্ষ জনগণ মারা গিয়েছিল, অনেক জাতির সম্মান নষ্ট হয়েছিল। আওয়ামী লীগের নেতাকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই। একমাত্র শহীদ রাষ্ট্রপতি সেটি রুখে দিয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। তারপরে শুদ্ধ হয়েছিল যুদ্ধ, সশস্ত্র বাহিনী। ১৬ ডিসেম্বর আমি ব্যক্তিগতভাবে সেদিন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম। ৬ ডিসেম্বর সকালে মুক্ত বাংলাদেশ, আমি মুক্ত, এই জন্য আমাদের স্মরণে আছে। তাই আজকে বলতে চাই, মেহেরপুরে আজকে অনেক নেতা এসছেন, দীর্ঘ ১৭ বছর মাটি মানুষের সাথে মিশে যে নেতা বিএনপির ধান্দাকে উন্নত রেখেছিলেন, সেই বিএনপির নেতা মাসুদুর রহমানকে আজকে বাদ দিয়ে একটি কনভেনিং কমিটি করে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দর কোনো সমালোচনা করতে চাই না। আমি আজকে মেহেরপুর মানুষের কাছে বিচার চাই। প্রকৃত বিএনপির নেতাকে তাকে আপনারা চিহ্নিত করেন, জানেন, বোঝেন। সেই আগামী নির্বাচন, আগামী আন্দোলন সংগ্রামে আমি আমার বক্তব্য করতেছি। খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারেক রহমান এগিয়ে চলো, খালেদা জিয়া সুস্থ হয়ে তার দীর্ঘায়ু কামনা করছি। খোলা হবে। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা এইভাবে ডিস্টার্ব করলে আমাদের বলেন, আপনারা কি করতেছেন আর আপনারা কি করতেছেন আর আমরা কি করতেছি? এই পাশে তোমার বন্ধুরা আছে, দেখে নাও ভিতরে। হাসান এসছে, হাসান এসছে, হাসান সবাই ভিতরে চলে আসে। এই সাইডে দাঁড়ান, আপনারা বসেন। দেখবে, তার কথা শুনতে ভালো লাগবে। ভাই ও বন্ধুগণ, যারা আজকে মহান বিজয় দিবসকে উদযাপন করার লক্ষ্যে আজকের এই মহান বিজয় দিবসে এক সাগর রক্ত স্নাত হয়ে যে বীর বাংলাদেশিরা রক্ত দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করেছিল, সেই ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য
সম্মান জানানোর জন্য, তাদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য, দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আগামীর যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নেওয়ার জন্য আজকে সংগ্রামী জনতার উপস্থিতি প্রিয় ভাই আমার, আজকে যারা উপস্থিত হয়েছেন এই মহান বিজয় দিবসে, যারা ঘোরাফেরা করছেন এই স্কুল মাঠের বাউন্ডারির বাইরে, তাদের সব স্কুল মাঠের ভিতরে সকলকে আসার জন্য অনুরোধ করছে। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আমাদের তাঁতিদের সভাপতি, মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আরজুল্লাহ বাবলু মাস্টারকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আরজুল্লাহ বাবলু মাস্টার কোন? যাই হোক, এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয় নেতা, আমার প্রিয় ছোট ভাই, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, দীর্ঘ 17 বছর শেখ হাসিনা বিরোধী সংগ্রামের জীবন বাজি রেখে লড়াই করার অন্যতম সৈনিক, আমজুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব সাইফুল ইসলাম, জনাব সাইফুল ইসলাম। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমাদের প্রিয় নেতা মাসুদের নেতৃত্বে বিজয় র্যালি পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা, আজকের সবাই মঞ্চে উপস্থিত আছেন মেহেরপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, রাজপথে লড়াকু সৈনিক, পরীক্ষিত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জননেতা জনাব জাহাঙ্গীর বিশ্বাস সহ